একটা সৃজনশীল কয় মিনিট ধরে লিখবা এবং কিভাবে টাইমলি লেখা শেষ করবা ক্যালকুলেশন সহকারে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলে দিতেছি। দেখো 3 ঘন্টার পরীক্ষা, 3 ঘন্টা মানে 180 মিনিট, এর মধ্যে 30 মিনিট তোমার এমসিকিউ নিয়ে নেয়, তার মানে তোমার আর 150 মিনিট থাকে সিকিউ রাইটিংয়ের জন্য। এর মধ্যে তোমার বাদ দিতে হবে 10 মিনিট। কেন? এই 10 মিনিট তোমার যায় হচ্ছে গিয়ে খাতা মার্জিন করতে, ঠিক আছে? তুমি হচ্ছে গিয়ে এই খাতা মার্জিন করতে তুমি হচ্ছে 10 মিনিট নিবা, খাতা সেলাই করতে ওই যে লুজ শিট নিবা, এই এক্সট্রা পেপার নেওয়ার জন্য তোমার হচ্ছে গিয়ে 10 মিনিট যাবে, এই এক্সট্রা পেপারের জন্য দাঁড়াবা, এই এক্সট্রা পেপার সাইন করতে হয়, এক্সট্রা পেপারে নাম রোল লিখতে হয়, আবার এক্সট্রা পেপারে মার্জিন করতে হয়, দেন এই খাতা সেলাই করতে হচ্ছে কি আবার এক্সট্রা টাইম যাবে। তো এই হাবি জাবি করতে করতে দেন তোমার আবার পরীক্ষার হলে সিগনেচার করতে হয় অ্যাটেন্ডেন্স শিটে, সব কিছু মিলে 10 মিনিট এমনিতেই নেই, ঠিক আছে? অন্য বোর্ডে আবার প্রশ্ন দিতে দেরি করে, বহুত হাবি জাবি কাহিনী থাকে, ওগুলো তো আমি বাদই দিলাম। সো এই লেজিট 10 মিনিট তুমি হিসাবই করবা না, ঠিক আছে? হিসাবই করবা না, আগেই বাদ। তার মানে তোমার কাছে টোটাল টাইম আছে 140 মিনিট। এই 140 মিনিট তুমি যদি 70 নাম্বার দিয়ে হিসাব করো, 70 নাম্বার, তাহলে তোমার প্রতি 10 নাম্বারের জন্য আসলে হাতে টাইম থাকে 20 মিনিট। তার মানে তোমাকে প্রতিটা সিকিউ লিখতে হবে 20 মিনিটে, ঠিক আছে? তোমার যে 5টা সিকিউ লিখতে হয়, এই 5টা সিকিউর জন্য তুমি 5 × 20 তোমার 100 মিনিট যাবে। আর উপন্যাসের বর্ণনামূলক প্রশ্ন 2টা লেখার জন্য, 2টা ডেসক্রিপটিভ কোশ্চেন লেখার জন্য তোমাকে আসলে 2 × 20, এটা হচ্ছে কি তোমাকে 40 মিনিট ব্যবহার করতে হবে এই 4টা প্রশ্ন লেখার জন্য বেসিক্যালি। হ্যাঁ, তোমার 2টা করে 4টা প্রশ্ন থাকবে ডেসক্রিপটিভ, সো এটা তোমার 40 মিনিটের মধ্যে হচ্ছে কি শেষ করতে হবে। সো এইভাবে তুমি উপন্যাসের বর্ণনামূলক প্রশ্নগুলো লেখার জন্য 40 মিনিট সময় হচ্ছে গিয়ে হাতে রাখবা, অ্যান্ড ডেফিনেটলি 20 মিনিটের মধ্যে একটা সিকিউ 20 মিনিট করে লিখবা। এবার ভাইয়া যে কাজটা করতাম সেবার একটু তোমাকে বলি। ভাইয়া হচ্ছে গিয়ে প্রথম 2টা সিকিউ 50 মিনিট করে লিখতাম। এটা অলরেডি আমি কীভাবে 10-এ 10 পাবা বাংলা ওই ভিডিওতে বলছি যে আমি 50 মিনিট করে প্রথম 50 মিনিটে আমি 2টা সিকিউ লিখতাম, প্রথম 2টা সিকিউ, ঠিক আছে? একদম ফার্স্ট 2টা সিকিউ আমি হচ্ছে গিয়ে তোমার 50 মিনিটে লিখতাম। কেন আমি এই কাজটা করতাম? তার পিছনে কারণ ছিল মূলত 2টা। আমি চাইতাম স্যার আমাকে 10 অথবা 9 দেখ, স্যার আমাকে 10 অথবা 9 দেখ। কেন চাইতাম? যাতে আমার সম্পর্কে স্যারের ইমপ্রেশনটা পজিটিভ থাকে, একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। অ্যাজ আ ব্রেইন কোচ আমি এখন বুঝি যে আসলে আমাদের ব্রেইন সবসময় বায়াস হয়ে ডিসিশন নেয়, কখনোই লজিক্যাল ডিসিশন নেয় না। সো আমি চাইতাম স্যার যাতে আমার প্রতি প্রথমে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে যে এই ছেলেটা পড়াশোনা করে আসছে, ও ভালো লিখতে পারে। সো আমার লেখা সুন্দর ছিল না, বাট স্পষ্ট ছিল। সো আমি শুরুর দিকে একটু বড় বড় করে লিখতাম, সুন্দর করে গুছিয়ে লিখতাম, বুঝে লিখতাম, যাতে স্যার মনে করে যে হ্যাঁ আমি পড়াশোনা করা ছাত্র, আমি ভালো লিখতে পারি, বুঝে লিখতে পারি। সো এই 9-10 দিলে স্যার যাতে আমার প্রতি কিছুটা পজিটিভ ইমপ্রেশন নিয়ে বাকিটুকু খাতাটা দেখে, অ্যান্ড দেন পরের ক্ষেত্রে আমি হচ্ছে কোয়ালিটি ড্রপ করতাম। সো আমাদের তো 7টা লিখতে হইতো, তোমাদের হচ্ছে কি 2-3টা 5টা লিখতে হবে। সো তোমরা চেষ্টা করবে প্রথম 2টা 50 মিনিট। তখন বলতে পারো যে ভাই 5 মিনিট, আপনি বলছেন যে 20 মিনিট করে লিখতে, তাহলে আমার হচ্ছে গিয়ে 40 মিনিটের 2টা সিকিউ শেষ করার কথা, আপনি কেন 50 মিনিট নিতেন? আমি অলরেডি কারণগুলো বলছি, ঠিক আছে? এটা আমার ইনভেস্টমেন্ট ছিল, যাতে স্যার পরবর্তীতে আমি একটু খারাপ লিখলো, কারণ লাস্টের দিকে সবারই, ধরো ভাইয়া নিজেরই, আই এম নট গোনা লাই, লাস্টে শুরুর দিকে আমার লেখার সাইজ যদি থাকে এরকম, ধরো আমি, লাস্টের দিকেই আমি হয়ে যায় এরকম, ঠিক আছে? লেখা সাইজ হয় এরকম, কোনো তাল বাহানা ঠিক থাকে না। তোমার যে সিচুয়েশন, বাইরেও সেই সিচুয়েশন ছিল। তো আমি চাইছিলাম আমার হাতের লেখা যখন এরকম হবে, স্যার যাতে একটু দয়া মায়া করে আমাকে একটু কি করে এক্সকিউজ করে, ঠিক আছে? সো এই জিনিস কারণে ভাই হচ্ছে কি এইভাবে এই কাজগুলো করতাম। সো দেখা যেত পুরো পেজে আমি হয়তো 14 থেকে 16টা লাইন লিখছি এক পেজে, লাস্টের দিকে 10টা লাইন লিখলেই এক পেজ শেষ। লেখা এত বড় বড় হয়ে যেত, কারণ লাস্টের দিকে তাড়াতাড়ি লেখা শেষ করার জন্য দ্রুত করতে হতো। সো এই কারণে এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। সো রিভিশন দেওয়া আসলে বিলাসিতা। আমি রিভিশন দিতাম কি জানো? যে আমার সবগুলো প্রশ্ন লেখা হয়েছে কিনা, 1 নংয়ের ক খ গ, 2 নংয়ের ক খ গ, 3 নংয়ের ক খ গ ঘ, দেন 4 নংয়ের ক খ গ, এইভাবে হচ্ছে কি আমার সবগুলো, আমি এই রিভিশনটা দিতাম। ওই পরে পরে রিভিশন দেওয়া, ওই টাইম আমি জীবনে মনে হয় 1-2 বার পাইছি, ঠিক আছে? যত দিনই আমি সৃজনশীল লিখছি। সো এইভাবে তোমাকেও আসলে এতটুকু টাইম মানে রাখতে হবে যাতে তুমি বুঝতে পারো যে তোমার আসলে সবগুলো সিকিউ লেখা আছে কিনা, সবগুলো প্রশ্ন অ্যান্সার করা হয়েছে কিনা। আর উপন্যাসেরটা কিভাবে লিখবা এটা নিয়ে যদি সেপারেট ভিডিও চাও, ভাইকে জানিয়ে দিও, ভাই এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো যে উপন্যাসের সিকিউগুলো আসলে কিভাবে লিখতে হয়। সো ওইটা আমি একটু দেখাই দিব। সো উপন্যাসের জন্য তোমাকে ডেফিনেটলি 40 নাম্বার রাখতেই হবে, ঠিক আছে? কারণ তুমি নিজে চিন্তা করে দেখো, 10 নাম্বারের একটা সিকিউর জন্য তুমি আসলে 20 মিনিট টাইম রাখতেছো, তাহলে এই প্রশ্নগুলো তো 10 নাম্বার করে, 2টা প্রশ্ন 20 নাম্বার না? সো তোমাকে আসলে এই যে 20 মিনিট করে টাইম রাখতে হবে 40 মিনিট। সো এই জন্য সিকিউগুলা 10 নাম্বারের জন্য তুমি 20 মিনিট টাইম রাখতেছো, এই ডেসক্রিপটিভ কোশ্চেন বা বর্ণনামূলক প্রশ্ন 10 নাম্বারের জন্য তোমাকে আসলে 20 মিনিটই রাখতে হবে, এবং সেম নাম্বার পেজই হচ্ছে কি তোমাকে রাখতে হবে। সো দ্যাটস অল। এরপরেও তুমি যদি আসলে কোনো টপিকে ভিডিও চাও, সেটা ভাইকে
মানে কমেন্ট বক্সে জানাও, ভাই চেষ্টা করবো ওই টপিকে ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।